নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আর যদি প্রথমবার আপনি এই অনুষ্ঠানে যোগ দেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আমি নিশ্চিত আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। আর একটা বিষয়, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আসুন না, দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন। হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমরা এখন নতুন নিয়মের অন্তর্গত থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের গত পর্বে এই পুস্তকটির প্রথম অধ্যায়ের 2 পদ থেকে 12 পদ অবধি আলোচনা করেছি। এই অংশে সাধু পৌল থিসলনিকীয় বিশ্বাসীদের যে প্রচণ্ড তাড়না ও ক্লেশ সহ্য করতে হচ্ছিল সেই প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তাদের বিশ্বাস ও প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলেই তারা এত যন্ত্রণার সম্মুখীন হচ্ছে। তারা ঈশ্বরের রাজ্যের যোগ্য হয়ে উঠেছে বলেই তাদেরকে দুঃখভোগ সহ্য করতে হচ্ছে, আর এই জন্য সাধু পৌল তাদের জন্য গর্ব অনুভব করছেন। তিনি তাদের আরও বললেন যে তাদের এই বিষয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ খ্রিস্টের দ্বিতীয় আগমনে সমস্ত বিশ্বাসী বর্গের ক্লেশ ভোগের পরিসমাপ্তি ঘটবে। শুধু তাই নয়, তিনি সমস্ত তাড়নাকারীদের বিচার করবেন এবং দণ্ড দেবেন। আজকে আমরা দ্বিতীয় থিসলনিকীয় 2 অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায়ের বিষয়বস্তু হল খ্রিস্টের দ্বিতীয় আগমনে এই জগতে যে ঘটনাগুলি ঘটবে তার বিবরণ। প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 13 পদ থেকে যে ঘটনার বর্ণনা করা হয়েছে সেটাকে আমরা মণ্ডলীর র্যাপচার বলে থাকি। সেখানে আমরা আরও কয়েকটি বিষয়ের কথা পাঠ করেছি, যেগুলি হলো প্রভুর দিন, মহাক্লেশ এবং এই পৃথিবীতে পরাক্রমে খ্রিস্টের আগমন। এই পত্রে আমরা লক্ষ্য করি যে মহাক্লেশের সময়ের বিষয়ে গুরুত্ব সহকারে বলা হয়েছে। আবার শাস্ত্রের এই অংশে আমরা মণ্ডলীর র্যাপচারের বিষয়ে সবথেকে সুন্দর বিবরণও পেয়ে থাকি। লক্ষণীয় বিষয় হলো যে সমস্ত ঘটনার প্রথমে র্যাপচার অনুষ্ঠিত হবে। আমরা বিষয়টা বুঝতে প্রথমে দ্বিতীয় থিসলনিকীয় 2 অধ্যায় প্রথম পদটি লক্ষ্য করি। দেখুন, লেখা আছে 2 অধ্যায় তার প্রথম পদ। আবার হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে তোমাদিওকে এই বিনতি করিতেছি। তাহার নিকটে আমাদের সংগৃহীত হওয়া হচ্ছে মণ্ডলীর র্যাপচার। এই পদে খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রথম দৃশ্যটা এখানে বর্ণিত হয়েছে। এই সময়ে কোনো বিচার করা হবে না, আর র্যাপচারকে অনুসরণ করে আসবে প্রভুর দিন। আর এই বিষয়ে লেখা আছে 2 পদে। দেখুন, লেখা আছে, তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল। বাইবেলের এক একটি অনুবাদে খ্রিস্টের দিন লেখা থাকে, আর এক একটিতে প্রভুর দিন লেখা থাকে। আবার অনেক সময় খ্রিস্টের দিন লিখে টিকা দিয়ে প্রভুর দিন বলে লেখা হয়ে থাকে। মণ্ডলীতে প্রভুর দিনের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা নেই। র্যাপচারের পরে খ্রিস্টের দিন বা অনুগ্রহের সময়কাল সমাপ্ত হয়ে যাবে, আর প্রভুর দিনের সূচনা হবে। সদাপ্রভুর দিন এমন একটা বিষয় যার উল্লেখ পুরাতন নিয়মে বহুবার করা হয়েছে, অথচ সেখানে র্যাপচারের কোনো উল্লেখ নেই। সেখানে বলা হয়েছে সদাপ্রভুর দিন শুরু হবে রাতের বেলা থেকে। জোয়েল ভাওয়াদি সেটা আলোতে নয় কিন্তু অন্ধকারে হওয়ার কথা বলছেন, ঠিক যেমন প্রত্যেকটি হিব্রু দিবস যেমনভাবে রাত্রে শুরু হয়, আর সন্ধ্যাকাল ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। আদিপুস্তক তার 1 অধ্যায় 5 পদ। কোনো বাক্য দ্বারা অথবা কোনো পত্র দ্বারা, স্পষ্টই কোনো ব্যক্তি কোনো পত্র বা মৌখিক ভাষ্যের দ্বারা থিসলনিকীয়দের মধ্যে এই কথা প্রচার করেছিলেন যে ইতিমধ্যেই
প্রভুর দিন এসে গেছে। এটা একটা কৌতূহলের বিষয় যে আমরা সব সময় এক শ্রেণীর সাধুদের দেখতে পাই যারা মনে করেন যে তারা প্রভুর কাছ থেকে সরাসরি খবরাখবর পেয়ে থাকেন। তারা মনে করেন না যে ঈশ্বরের বাক্য শিক্ষা করার প্রয়োজন তাদের আছে। তারা কল্পনা করে থাকেন যে তারা সরাসরি কোনো স্বপ্ন বা কোনো দর্শন অথবা বিশেষ কোনো প্রকাশের মাধ্যমে তাদের কাছে প্রেরিত বার্তাগুলি পেয়ে থাকেন। আমি স্বীকার করি যে স্কুলে গিয়ে কিছু শেখা অথবা বাইবেল খুলে অধ্যয়ন করার থেকে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা অনেক সহজ, কিন্তু সেটা সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসে না। তাই আমরা লক্ষ্য করি যে থিস্সলুনিকিতে একটা কথা ছড়িয়ে পড়েছিল, আর সেটা ছিল এমন একটা বিশেষ প্রকাশ, এমন কোনো তথ্য যা ভ্রাতা পৌল তাদেরকে দেননি কোনো পত্র দ্বারা। এই কথাটা এটাই ইঙ্গিত করে যে কোনো জাল চিঠি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিংবা হয়তো কোনো লোক এটাই বলেছিল যে তাদের কাছে এমন ধরনের কোনো চিঠি আছে। আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা বলতে এটা বোঝানো হয়েছে যে তারা বলেছিল যে পত্রটি হয়তো সাধু পৌল তিমথিও অথবা শিলের কাছ থেকে এসেছিল। যে কথাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা হলো প্রভুর দিন উপস্থিত হইল। থিস্সলুনিকীয় বিশ্বাসীদের মধ্যে এটা একটা সমস্যা সৃষ্টি করেছিল, আর সেটা কেন সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। সেই সময় তাদের ভয়ানক তাড়না সহ্য করতে হচ্ছিল। যেহেতু তাদের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, তাদের পক্ষে সহজ ছিল এটা বলা যে আসলে এটা হচ্ছে সেই মহাক্লেশ যার মধ্যে আমরা রয়েছি। প্রভুর দিন এসে গেছে আর আমরা তার মধ্যেই আছি। প্রভুর দিন বাক্যাংশটি একটি পরিভাষা যা এমন একটা সময়কালের কথা বলেছে যেটা শুরু হবে মহাক্লেশের সময় এবং যা শেষ হবে সহস্র বৎসরে এসে। এই সময়কাল শুরু হয়েছে খ্রিস্টের ন্যায় বিচারের দ্বারা। জোয়েল ভাববাদী তার ভাববাণীর 2 অধ্যায় কিছুটা বিস্তারিতভাবে সদাপ্রভুর দিনের বর্ণনা করেছেন, আর পিতর পঞ্চাশসপ্তমীর দিন সেই বিষয় উদ্ধৃত করেছিলেন। তার শ্রোতারা জানতো যে এমন একটা দিন আসবে যেদিন ঈশ্বরের আত্মাকে সেচন করা হবে। দিনটি হচ্ছে প্রভুর আগমনের দিন, যার বিষয়ে তারা অবগত ছিল। প্রেরিতদের কার্যবিবরণ পুস্তকের 2 অধ্যায় 20 পদে সাধু পিতর বলেছেন, প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে। নিশ্চিতভাবে পঞ্চসপ্তমীর দিন সেই ঘটনা ঘটেনি। খ্রিস্টের ক্রুশারোহণের সময় ভূমিকম্প হয়েছিল এবং চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল, কিন্তু পঞ্চসপ্তমীর দিন এমন কোনো ঘটনা নিশ্চিতভাবে ঘটেনি। সেদিন প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ হয়েছিল। যখন সেটা সেখানে উপস্থিত প্রত্যেকজনের উপরে অবস্থিতি করছিল, তখন তার আকার অগ্নিবৎ জিহ্বার মতো ছিল। সেখানে কোনো বায়ুর চলাচল হয়নি, কিন্তু কোনো জনবসতির উপরে এসে ধাক্কা খাওয়া এক প্রচণ্ড ঝড়ের মতো শুনতে লাগছিল। আর কি ঘটনা ঘটেছে সেটা দেখবার জন্য সবাইকে মন্দিরের দিকে ছুটে যেতে বাধ্য করেছিল। সাধু পিতর বলেছিলেন যে জোয়েল ভাববাদী সদাপ্রভুর দিনের বিষয়ে যেরকম বর্ণনা করেছিলেন, পঞ্চসপ্তমীর দিনটি ঠিক সেই রকমই ছিল। কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত তাহা নয়, তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল। জোয়েল ভাববাদীর ভাববাণীর কারণে তখনকার গোঁড়া জিহুদিরা বিশ্বাস করেছিল যে একটা দিন আসবে যেদিন ঈশ্বর মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করবেন। কিন্তু পঞ্চসপ্তমীর দিনে মর্তমাত্রের উপরে আত্মার সেচন করা হয়নি। তার মানে প্রভুর দিন হচ্ছে ভবিষ্যৎকালের একটি দিন। সাধু পিতর তার পত্রে প্রভুর দিনকে উল্লেখ করে আবার বলেছেন, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে। আমরা প্রথম থিস্সলুনিকীয় 5 অধ্যায় ইতিপূর্বেই লক্ষ্য করেছি যে মণ্ডলীর জন্য তাঁর আগমন চোরের ন্যায় হবে না। মণ্ডলীকে তার জন্য জেগে থাকতে হবে এবং তার জন্য অপেক্ষা করে থাকতে হবে, কিন্তু তিনি নিদ্রাগত জগতের জন্য রাতের বেলায় চোরের ন্যায় আসবেন। সাধু পিতর এই বিষয়ে আরও বলেছেন, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 10 পদ। আবারও বলি, পঞ্চসপ্তমীর দিনে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।
শাস্ত্রের আরেকটি অংশে প্রভুর দিনে মণ্ডলীর কোনো উল্লেখ হতে দেখা যায় না, আর সেটা হলো প্রকাশিত বাক্য 6 অধ্যায় 17 পদ। সেখানে লেখা আছে, কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে। এই কথা মণ্ডলীর বিষয়ে বলা হয়নি, মণ্ডলীকে তার একজন ব্যক্তি বিশেষের আগমনের দিকে দৃষ্টি দিতে বলা হয়েছে, কারণ তার সঙ্গে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে। সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের এরপর তার পত্রের 2 অধ্যায়ের 3 পদে বলেছেন, দেখুন লেখা আছে 2 অধ্যায় তার 3 পদ, কেহ কোন মতে যেন তোমাদিওকে না ভুলায়, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। কেহ কোনো মতে যেন তোমাদিওকে না ভুলায়। আমরা যদি চাই যে আমাদের কেউ না ভুলায়, তাহলে আসুন আমরা সাধু পৌলের কথা শুনি। প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে। এখানে প্রথমে বলতে কখনকার বা কোন দিনের কথা বলা হয়েছে? সেই দিনটি হলো প্রভুর দিন, যেদিন র্যাপচার হবে সেই দিন নয়। সেই ঘটনা ঘটবে না যতক্ষণ না 2টি শর্ত পূর্ণ হবে। প্রথম, সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে, আর দ্বিতীয়, সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। প্রভুর দিন ততক্ষণ আরম্ভ হতে পারবে না যতক্ষণ না এই উভয় ঘটনা ঘটবে, আর এখন পর্যন্ত এই 2 ঘটনার একটিও ঘটেনি। সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে, এই ঘটনাটা ঘটতে হবে। অনেকেই ধর্মভ্রষ্টতা কথাটিকে স্বীকৃতি দিয়েছেন এবং আমিও সেই কথাটা মানি, কিন্তু আমার বিশ্বাস এর প্রকৃত অর্থ এর থেকে আরও অনেক বেশি। এই শব্দটিকে খুব সন্তর্পণে পরীক্ষা করলে যেটা প্রকাশ পায়, যে গ্রিক শব্দ থেকে এটা অনুবাদ করা হয়েছে, সেটা হলো এপস্টেসিয়া। এর মূল শব্দের প্রকৃত অর্থ হলো প্রস্থান বা উত্তোলন। সাধু পৌল বলেছেন যে প্রভুর দিন আরম্ভ হওয়ার আগে প্রথমে একটা প্রস্থান বা উত্তোলনের ঘটনা ঘটবে। বস্তুত এই সময় 2 ধরনের উত্তোলনের ঘটনা ঘটবে। প্রথমত, সংগঠিত মণ্ডলী তার বিশ্বাস থেকে প্রস্থান করবে, যাকে আমরা ধর্মভ্রষ্টতা বলতে পারি। কিন্তু প্রভু যখন আসবেন তখন সম্পূর্ণ ধর্মভ্রষ্টতা হবে, আর যতক্ষণ না সেই প্রকৃত মণ্ডলীকে তুলে নেওয়া হচ্ছে সেই ঘটনা ঘটতে পারবে না। সাধু লুক তার 18 অধ্যায় 8 পদে প্রশ্ন করেছেন, লুকলিখিত সুসমাচার 18 অধ্যায় 8 পদ, মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? তিনি যখন এখানে বিশ্বাস কথাটি বলেছেন, তখন তিনি সেই সত্যময় দেহের বিষয়ে বলেছেন, যা তিনি এখানে ছেড়ে দিয়ে গেছিলেন। তার এই প্রশ্নের উত্তর হলো না, তিনি যখন ফিরে আসবেন তখন সেই বিশ্বাস খুঁজে পাবেন না। 2টো কারণবশত সেই সময় সম্পূর্ণ ধর্মভ্রষ্টতা ঘটবে। প্রথমত, মণ্ডলীর সংগঠন বিশ্বাস থেকে সরে যাবে, তাদের ধর্মভ্রষ্ট হয়ে পড়বে, এবং দ্বিতীয়ত সেই সময় আরেকটি প্রস্থানের ঘটনা ঘটবে। এই পৃথিবী থেকে প্রকৃত মণ্ডলী প্রস্থান করবে। প্রকৃত মণ্ডলীর প্রস্থান সংগঠিত মণ্ডলীকে সম্পূর্ণ ধর্মভ্রষ্টতার মধ্যে চালিত করবে। প্রভুর দিনের এমনকি মহাক্লেশের সময়েরও আরম্ভ হতে পারবে না যতক্ষণ না প্রকৃত মণ্ডলীর প্রস্থান সংগঠিত হচ্ছে। সাধু পৌল এই পত্রে মণ্ডলীর র্যাপচার সম্পর্কে বেশি বিস্তারিতভাবে কিছু বলেননি, কারণ তিনি ইতিপূর্বেই তার প্রথম পত্রে এই বিষয়ে লিখেছিলেন। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরীয় তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 16 এবং 17 পদ। এটাই হচ্ছে প্রস্থান, মণ্ডলীর সেই উত্তোলন। যে সংগঠিত মণ্ডলী এখানে থেকে যাবে, সেটা সম্পূর্ণভাবে বিশ্বাস থেকে সরে যাবে। আর প্রকাশিত বাক্যের 17 অধ্যায় এটাকেই মহাবেশ্যা হিসেবে চিত্রিত করা হয়েছে। এশিয়াস্ত সপ্তম ও শেষ মণ্ডলী, যার বিষয়ে প্রকাশিত বাক্যের বর্ণনা করা হয়েছে, অর্থাৎ লাইদিকিয়াস্ত মণ্ডলী খুবই মন্দ অবস্থায় ছিল। আমার মনে হয় যে আমরা এখন ঠিক সেই সময়কালের মধ্যে আছি যখন প্রকৃত বিশ্বাসীরা চলে যাবেন, তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত সেটা সম্পূর্ণভাবে ধর্মভ্রষ্ট হয়ে পড়বে। এই পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে বিশ্বাসীদের এই যে উত্তোলনের এই ঘটনাটি হচ্ছে একটা প্রস্থান।
স্বর্গের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা হচ্ছে র্যাপচার, একটা ছিনিয়ে নেওয়া বা তুলে নেওয়া। আমার মনে হয় জগতের মানুষ এই সময় বলবে, বাহ, ভালোই হয়েছে যে ওরা চলে গেছে। আমি মনে করি যে তারা বাইবেলের সমস্ত শিক্ষকদের, সমস্ত বিশ্বাসীদের এক একটা আপদ বলে মনে করবে, আর তারা চলে গেলে জগতের মানুষ বরং খুশি হবে। জগৎ তখন আনন্দ করবে। তারা এটা উপলব্ধি করতে পারবে না যে সেটা তাদের পক্ষে একটা দুঃখের দিন হবে। তারা মনে করবে যে তারা সহস্র বছরের আশীর্বাদের মধ্যে প্রবেশ করছে। তারা এটা বুঝতে পারবে না যে তারা প্রকৃতপক্ষে মহাক্লেশের সময়ের মধ্যে প্রবেশ করছে। সেটা এমন একটা কষ্টের সময় হবে যা জগতে এর আগে কোনো দিন দেখা যায়নি। কিছুদিন আগে আমি এবং আমার স্ত্রী দিল্লিগামী প্লেন ধরার জন্য কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। প্লেন ছাড়ার একটু আগে বিমানবন্দরে যাতে একটু খেয়ে নিতে পারি তার জন্য আমরা বেশ আগেই সেখানে পৌঁছে গেছিলাম। প্লেনের জন্য অপেক্ষা করতে করতে আমি সেনাবাহিনীর একজন অফিসারকে দেখতে পেলাম, যিনি তার সুন্দরী স্ত্রী আর তাদের ফুটফুটে বাচ্চার সঙ্গে বসে খাচ্ছিলেন। কিন্তু তাদের দেখে মনে হলো তারা খুব বিমর্ষ হয়ে আছেন। কিছুক্ষণ পরে যখন প্লেনে ওঠার সময় হলো তখন তারা উঠে দাঁড়ালেন। ভদ্রলোক অন্য দুজনকে জড়িয়ে ধরলেন আর সবাই মিলে কাঁদতে লাগলেন। তারপর তিনি তার ব্যাগটি হাতে তুলে নিলেন এবং গেটের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। এটাই ছিল একটি প্রস্থান। এটাকে আমরা এপস্টেশিয়া বলতে পারি। সেই যুবতী স্ত্রী তখন তার সন্তানকে কোলে তুলে নিলেন এবং ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তার চোখ দিয়ে তখন অবিরত জল পড়ছিল। তার জন্য আমার মনে খুব দুঃখ হচ্ছিল, এই মনে করে যে তাকে খুব কষ্টের মধ্যে দিয়ে এখন যেতে হবে। আমার এমন চিন্তা না করা ছাড়া উপায় নেই যে এই জগতের ঠিক এই রকমই হবে। মণ্ডলী যখন প্রস্থান করবে তখন অনেকেই আমাদের যেতে দেখে খুশি হবে। উদারপন্থী লোকেরা আমাদের থেকে মুক্ত হতে পেরে খুশি হবে, তাদের মন আনন্দে ভরে উঠবে। কিন্তু তারা বুঝতে পারবে না তাদের পক্ষে বিষয়টা কত কঠিন হবে। তারা তখন মহাক্লেশের সময়ে প্রবেশ করবে। সাধু পৌল 4 পদে আরও বলেছেন, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। তার অন্যতম দাবি হলো যে সেই ঈশ্বর। প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে আমরা সমুদ্রের মধ্যে থেকে উঠে আসা এক পশুকে, খ্রিস্টারি, দেখেছি, যে সমগ্র পশ্চিম ইউরোপকে একত্রিত করবে, পুনর্বার তাদের সংযুক্ত করবে। সে যখন সেটা করবে তখন ঈশ্বর রূপে নিজেকে প্রকাশ করবে। সারা জগৎ মনে করবে যে সেই হচ্ছে খ্রিস্ট। সেটা একটা মস্ত বড় মিথ্যা। এই তথ্য থিসলনিকীয় মণ্ডলীর অজানা ছিল না। আর সেই কথাই সাধু পৌল 5 পদে বলেছেন, তোমাদের কি মনে পড়ে না, আমি পূর্বে যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিওকে এই সকল বলিয়াছিলাম। তিনি থিসলনিকিতে থাকার সময় এই প্রসঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করেননি। অনেকেই বলেন যে একজন প্রচারকের এই সমস্ত বিষয়ে আলোচনা করা উচিত নয়। সাধু পৌল কিন্তু বলেছিলেন, তিনি বললেন, আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন তার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তিনি এরপর বর্তমান সময়ে অরাজকতার একত্রিত হয়ে কাজ করা এবং পবিত্র আত্মা দ্বারা তাকে সংযত করার রহস্যের প্রসঙ্গে বললেন। 6 পদ দেখুন, লেখা আছে 6 পদ, আর সে যেন সময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে তাহা তোমরা জানো। এই জগতের মন্দতাকে কে বাধা দিয়ে রাখতে পারে? একজনই আছেন যিনি এমন কাজ করতে পারেন, আর তিনি হলেন পবিত্র আত্মা। কোনো দেশের সরকার এই কাজ করতে পারবে না, এবং তারা এমন কাজ করছেও না। রোম সাম্রাজ্য এই কাজ করতে পারেনি, সেটা নিজেই একটা মন্দ শক্তি ছিল। আসুন পড়ি 7 পদ, লেখা আছে, কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কার্য সাধন করিতেছে, কেবল এখন একজন যে পর্যন্ত সে দূরীভূত না হয় বাধা দিয়া রাখিতেছে। এই পদটিকে একটু সহজ করে বলি, কারণ অধর্মের গোপন শক্তি ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু একজন তাকে বাধা দিচ্ছেন এবং দিয়েই যাবেন যে পর্যন্ত তাকে দূর করে দেওয়া না হচ্ছে। সাধু পৌলের সময় থেকেই অধর্মের নিগূঢ়তত্ত্ব কাজ আরম্ভ করে দিয়েছিল এবং তার কাজ এখনও অব্যাহত রয়েছে। মথলিখিত সুসমাচারের 13 অধ্যায় প্রভু যীশু একটি দৃষ্টান্ত দিয়েছিলেন যা জগতের বর্তমান অবস্থাকে প্রকাশ করেছে। এগুলি হলো স্বর্গরাজ্যের নিগূঢ়তত্ত্ব, আর সেগুলি জগৎ আর জগতের মণ্ডলীর অবস্থার ব্যাখ্যা করে। জগতে ঈশ্বরের বাক্য বপন করা হয়েছে, কিন্তু একজন শত্রু এসে তার মাঝে শ্যামাঘাস বপন করে দিয়ে গেছে।
শ্যামা ঘাস আর গম একসাথে বেড়ে উঠছে। আজ ঈশ্বরের বাক্য এবং অরাজকতা একসঙ্গে বেড়ে উঠছে। এই জগৎ ক্রমশ মন্দ হয়ে উঠছে ঠিকই, আবার অন্যভাবে দেখলে জগৎ ভালো হয়ে উঠছে, কারণ বর্তমান সময়ে ঈশ্বরের বাক্য অনেক বেশি করে ছড়িয়ে পড়ছে, যেমনভাবে ইতিহাসে আগে কখনো হয়নি। দ্বারগুলি উন্মুক্ত রয়েছে, ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ছে, গমের বৃদ্ধি হচ্ছে, কিন্তু শ্যামা ঘাসেরও বৃদ্ধি সমানভাবে হয়ে চলেছে। অরাজকতা দিনে দিনে মন্দ থেকে মন্দতর হয়ে উঠবে, কিন্তু পবিত্র আত্মা এই যুগের শয়তানকে পুরোপুরি এগিয়ে যেতে দেবেন না। পবিত্র আত্মাকে যখন তুলে নেওয়া হবে, সেটা অনেকটা একটা বোতলের মুখ থেকে ছিপি খুলে নেওয়ার মতো হবে। তরলের ন্যায় অরাজকতা তখন সারা জগতে ছড়িয়ে পড়বে। পবিত্র আত্মাকে কখন সরিয়ে নেওয়া হবে? মণ্ডলীর সঙ্গেই তাকে উত্তোলন করা হবে। তাহলে মহাক্লেশের সময়ে এই জগতে পবিত্র আত্মা কি থাকবেন না? হ্যাঁ, থাকবেন। জগতে পঞ্চাশ সপ্তমীর আগে তিনি কি ছিলেন না? নিশ্চয়ই ছিলেন। তিনি পুরাতন নিয়মের যুগে উপস্থিত ছিলেন, কিন্তু তার কাজ তখন অন্যরকম ছিল। আর মণ্ডলীকে যখন তুলে নেওয়া হবে, তখন তিনি ভিন্ন প্রকার কাজে নিয়োজিত থাকবেন। এখন ঈশ্বরের আত্মা আমাদের মুদ্রাঙ্কিত করছেন, আর এই কাজ তিনি করে চলবেন পরিত্রাণের দিন পর্যন্ত, যখন তিনি প্রভু যিশুর সামনে আমাদের উপস্থিত করে তাকে দান করবেন। তিনি যদি এই কাজ না করেন, তাহলে আমাদের পক্ষে সেই অবধি পৌঁছানো সম্ভব হবে না। তার সেই কাজ শেষ হলে পর আমার বিশ্বাস তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন এবং আগের কাজ পুনরায় শুরু করবেন। কিন্তু তিনি মন্দকে আর বাধা দেবেন না। কিছু সময়ের জন্য তিনি দিয়াবলকে তার পূর্ণ শক্তি প্রয়োগ করতে দেবেন। দিয়াবল যখন তার শক্তি প্রয়োগ করবে, সেই সময় আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আজকে জগতের যে অবস্থা, সেটা আমার পক্ষে যথেষ্ট খারাপ, কিন্তু তাকে যখন সব ক্ষমতা দেওয়া হবে, তখন এখানে আমি আর থাকতে চাইব না। সাধু পৌল 8 পদে আরও বলছেন, দেখুন, লক্ষ্য করুন 8 পদ। আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। সেই অধর্মী খ্রিস্টারি পাপ পুরুষ একজন একনায়ক হয়ে উঠবে, তাকে কেউ আটকাতে পারবে না। এই পৃথিবীতে কোনো শক্তি নেই, একমাত্র খ্রিস্টের আগমন তাকে থামাতে পারবে। ঈশ্বরের সন্তানদের যতক্ষণ না ঈশ্বর উদ্ধার করলেন, তারা যেমন অসহায় এবং আশাহীন হয়ে মিশর দেশে বাস করত, একইভাবে মহাক্লেশের সময় বিশ্বাসীরা খ্রিস্টারির শক্তির নিচে অসহায় বোধ করবে, যতক্ষণ পর্যন্ত না প্রভু যীশু তার রাজ্য স্থাপন করতে পৃথিবীতে নেমে আসবেন। প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন, অর্থাৎ ঈশ্বরের বাক্য যা হচ্ছে তার মুখ থেকে নির্গত তীক্ষ্ণ দ্বিধার খড়গ, তাই দিয়ে তিনি খ্রিস্টারিকে সংহার করবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বরকে কেবলমাত্র বলতে হয়েছিল, পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। আদি পুস্তক 1 পদ। প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের জীবন্ত বাক্য। ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। বাংলায় প্রকাশ শব্দটি গ্রিক ভাষার যে শব্দ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এপিফ্যানিয়া, আর ইংরেজিতে সেটা হলো এপিফ্যানি, এবং সেটা তার আগমনের উজ্জ্বলতাকে বোঝায়। প্রভু যীশু যখন বেথলেহেম থেকে এসেছিলেন, সেটা ছিল তার প্রথম এপিফ্যানি। তিত তার 2 পদে এপিফ্যানিয়া শব্দটি উল্লেখ করা হয়েছে। সাধু পৌল সেখানে বলেছেন, কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মানুষের জন্য পরিত্রাণ আনয়ন করে। সেটাই ছিল তার আগমনের অনুগ্রহ প্রকাশ। তিনি যখন পুনরায় আসবেন, তখন সেটা হবে আরেকটা এপিফ্যানি। তিনি তখন তার মণ্ডলীকে এই জগৎ থেকে তুলে নেবেন, আর তারপর তিনি পৃথিবীতে আসবেন তার রাজ্য প্রতিষ্ঠা করতে। তার প্রথম আগমনের 2টি পর্ব ছিল। প্রথমে তার আগমন হয়েছিল বেথলেহেমে শিশুরূপে, আর তারপরে দ্বিতীয়টি হয়েছিল যখন তিনি 30 বছর বয়সে মন্দির পরিষ্কার করে তার পরিচর্যা কাজ শুরু করেছিলেন। তার দ্বিতীয় আগমনও 2টি পর্যায় হবে। প্রথমে তিনি তার মণ্ডলীকে আহ্বান করবেন আকাশে, মধ্য আকাশে, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য, আর তারপর তিনি পৃথিবীতে এসে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। আর সেই সময় তার আগমনের প্রকাশ দ্বারা তিনি খ্রিস্টারিকে লোপ করবেন। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়কে আসুন একটু সংক্ষিপ্ত আকারে দেখি কি কি বিষয় আমরা দেখলাম। প্রথমত, খ্রিস্টের দ্বিতীয় আগমনের সমগ্র বিষয়ের প্রথমেই র্যাপচার হবে, আর তখন মণ্ডলী তার সঙ্গে মিলিত হবে। দ্বিতীয়,
র্যাপচারে যারা তার সাথে মিলিত হবে না তারা মহাক্লেশে প্রবেশ করবে, আর তখন ধর্মভ্রষ্টতা বা সেই পাপ পুরুষের আবির্ভাব হবে যে নিজেকে ঈশ্বর বলে দেখাবে। তৃতীয়ত, তারপর প্রভু যীশু তার মুখের নিঃশ্বাস দ্বারা তাকে সংহার করবেন। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনায় যাই। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু একটি বার তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য দ্বারা এই সত্য তুমি আরেকবার নতুনভাবে আমাদের প্রত্যেকের কাছে প্রকাশ করলে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদেরকে পিতা গো আরেকবার তুমি তোমার এই জীবন্ত সত্য দ্বারা উৎসাহিত হতে সাহায্য করলে, যে প্রভু তুমি আসতে চলেছ, তোমার মণ্ডলীকে তুমি তোমার কাছে নিয়ে যাবে, যেন তোমার সঙ্গে সতত আমরা থাকতে পারি। প্রভু এই সত্যে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি পূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার মহা অনুগ্রহে পূর্ণ রাখো, ব্যবহার করো প্রভু, এবং তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, ধৈর্য ও বিশ্বাস। আজকের প্রশ্ন, প্রভু যীশু সেই অধর্মীকে কিসের দ্বারা সংহার করবেন? অপশন এ খড়গ, বি মুখের নিঃশ্বাস, সি বাক্য, ডি একটিও নয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।